প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে থার্ড সামেটিভের জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 3 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে পেজ নম্বর 312-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তর যে পিডিএফগুলো তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকেও পেয়ে যাবে, সেটারও লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো পরবর্তীতে, তাহলে সেখান থেকে এই পিডিএফগুলো পেয়ে যাবে। তো একের দাগের যে প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের প্রশ্ন 16টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হচ্ছে। একের দাগের 1, মহাবিষুব যে তারিখে হয় সেটি হলো, এটা লিখবে অপশান এ অর্থাৎ 21 মার্চ। যে দেশে মধ্যাহ্ন সূর্য দেখা যায় না তা হলো অপশান সি অর্থাৎ নরওয়ে। এরপরে দক্ষিণ মেরুর মান হলো 90 ডিগ্রি দক্ষিণ। এরপরে প্রশ্ন, অক্ষরেখাগুলির আকৃতি হলো পূর্ণবৃত্ত অপশান সি। এরপরে জলীয় বাষ্পহীন বায়ুর চাপ বেশি হয়, সমচাপ রেখার একক সেটা হবে মিলিবার অপশান বি। এরপরে এটনা আগ্নেয় পর্বত ইতালিতে অবস্থিত। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে অপশান এ। 10 দাগের প্রশ্ন বলা আছে, দেখো নদীর মধ্যপ্রবাহের সৃষ্টি হয়, সেটা লিখবে অপশান ডি অর্থাৎ প্লাবনভূমি। এরপরে প্রশ্ন, জলের নির্দিষ্ট পরিমাণে ক্লোরিন মিশিয়ে দিলে দূষিত জলে জীবাণু নষ্ট হয়। ইউট্রোফিকেশনের ফলে জলে শৈবাল, আগাছা ও কচুরিপানার পরিমাণ বৃদ্ধি পায়। অ্যাসিড বৃষ্টির ফলে হয় মাটি দূষণ অপশান বি। এরপরে আছে রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা কি হয়, তাহলে এটা হবে হ্রাস পায় অপশান সি। ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম হলো তৈগা অপশান সি। ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হলো রুড় অর্থাৎ অপশান বি। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের প্রশ্নগুলো কি, 2 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন এর দাগে আছে, শূন্যস্থান পূরণ করো। 2 A1, উপবৃত্তাকার কক্ষপথের একটি ড্যাশ সূর্য অবস্থান করে একটি ফোকাসে, তাহলে লিখবে কি একটি ফোকাসে সূর্য অবস্থান করে। এরপরে অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে ড্যাশ বলে, তাকে পর্বত গ্রন্থি বলা হয়, পর্বত গ্রন্থি। এরপরে ড্যাশ নদীর কোনো বদ্বীপ নেই, লিখবে আমাজন নদীর কোনো বদ্বীপ নেই। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো জলপাই। তারপরে প্রশ্ন, নিজের বিবৃতিগুলি ঠিক বা ভুল চিহ্নিত করো। 2020 সালটি অধিবর্ষ নয়, এটা ভুল বলা হয়েছে। পার্বত্য অঞ্চল অবস্থিত নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়, এটা ঠিক বলা হয়েছে। গঙ্গা একটি নিত্যবহ নদী, এটাও ঠিক। আলপসের সর্বোচ্চ শৃঙ্গ হলো মা ব্লা, এটাও ঠিক বলা হয়েছে। তাহলে এখানে যেগুলো ছিল সেগুলো হলো ঠিক ভুল নির্ণয় করা। এর পরের প্রশ্নগুলো কি, পরের প্রশ্নগুলো হচ্ছে এখানে সিয়ের দাগের একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, সব থেকে বড় বা গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম কি, লিখবে কি নিরক্ষরেখা। তাহলে সব থেকে এখানে লিখে দিই 1 দাগের প্রশ্ন উত্তরটা নিরক্ষরেখা। পৃথিবীতে কটি বায়ুচাপ বলয় আছে, তাহলে লিখবে কি 7টি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি দূষণ হয়, যে মাটি দূষণ হয় বা পারমাণবিক দূষণ হয় লিখবে, তাহলে পারমাণবিক দূষণ হলে কি মাটি দূষিত হয়। এরপর 4 দাগের যে প্রশ্ন সেখানে কি বলা আছে দেখো। 4 দাগের প্রশ্নে কোন সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না, তাহলে কি লিখবে জৈব সার ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না। পোলার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায়, লিখবে নেদারল্যান্ডে। কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়, তাহলে কি লিখবে শরৎকাল ও শীতকালে। শীতকালে। 3 দাগের প্রশ্নগুলো কি, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, অক্ষরেখার 2টি বৈশিষ্ট্য লেখো। 5টা লেখা আছে, যেগুলো 2 লিখবে। দ্বিতীয় প্রশ্ন, উদাহরণসহ সমভূমির শ্রেণীবিভাগ করো।
তারপরে দেখো যে প্রশ্ন আছে কি, যে 3 দাগের প্রশ্ন, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে, বার্ষিক বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন সেটা লিখবে। এরপরে ইউরোপের 4টি বিখ্যাত শহরের নাম লেখো, এটা লিখবে। পোলার ভূমির প্রধান 4টি শিল্পকেন্দ্রের নাম লেখো, 6টা লেখা হয়, 4টি লিখবে। 4 দাগের প্রশ্নগুলো, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। জিপিএস কি, প্রমাণ সময় বলতে কী বলে, তাহলে জিপিএস কি সেটা লিখবে এবং প্রমাণ সময় জিপিএস এ অবধি লিখে দেবে এবং প্রমাণ সময় কী তার উদাহরণ দেবে। দ্বিতীয় প্রশ্ন, শাখা নদী বলতে কী বোঝো, তাহলে শাখা নদী বলতে কী বোঝো সেটা লিখবে, উদাহরণ দেবে তার গঠন এবং উদাহরণ এ অবধি এই কাজ অবধি লিখবে। এরপর অশ্বক্ষুরাকৃতির হ্রদ সম্পর্কে টাকা নয় টিকা লেখো এটা, তাহলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সম্পর্কে এখান থেকে শুরু করে গঠনটা লিখবে, উদাহরণ দেবে। এরপরে অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি কাকে বলে সেটা লিখলে। ভূমিরূপের পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির ভূমিকা ব্যাখ্যা করো, এই অবধি লিখবে। তারপরে দেখো 4 দাগের প্রশ্ন, শহরাঞ্চলে জল দূষণের প্রধান কারণগুলি সম্পর্কে লেখো। জল সংরক্ষণ বলতে কী বোঝো, তাহলে এই কারণগুলো এখানে পরপর লিখবে। শিল্প কারখানার বর্জ্য, গৃহস্থলীর বর্জ্য, নিকাশি ব্যবস্থার দুর্বলতা, কৃষি বর্জ্য এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা, এই অবধি লিখবে। এরপরে দেখো দেওয়া আছে কি, যে জল সংরক্ষণ বলতে কী বোঝো সেটা অবধি লিখবে। তারপরে প্রশ্ন 5 দাগের, মাটি দূষণের প্রধান 5টি কারণ উল্লেখ করো, তাহলে মাটি দূষণ এখানে অনেকগুলো কারণ এখানে দেওয়া আছে, যে কোনো 5টা তোমরা লিখবে। তারপরের প্রশ্নগুলো কি আছে, লন্ডন অববাহিকার শিল্প ও শিল্পকেন্দ্রগুলির নাম লেখো। ট্রাক ফার্মিং কাকে বলে, তাহলে লন্ডন অববাহিকার সম্পর্কে অবধি লিখবে, তাদের যে শিল্প ও শিল্পকেন্দ্রগুলির নাম লিখবে। এবং তারপর দেখো দেওয়া আছে কি, যে এটা হলো কি ট্রাক ফার্মিং কাকে বলে, সেটা অবধি তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন কি, 5 দাগের, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে দেখো প্রথম যে প্রশ্নগুলো আছে, যে আচ্ছা আমরা এই 6 দাগে যে প্রশ্নগুলো আছে ম্যাপটা নেই, সেটা আমরা করবো না, বাকি সমস্তটাই করবো। বিষুব সম্পর্কে এটা টিকা লেখো, তাহলে বিষুব সম্পর্কে টিকা লিখবে। এবং 23 সেপ্টেম্বরের পর থেকে আমরা শীতলতা অনুভব করি কেন, সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এরপরে আছে কোনো স্থানে দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কীভাবে নির্ণয় করা হয়, মূলমধ্যরেখা কাকে বলে, তাহলে সেটা অবধি লিখবে। মূলমধ্যরেখা কাকে বলে সেটা লিখবে এই অবধি। তারপরে যেটা আছে কি 2 দাগের প্রশ্ন, তুমি তোমার বাড়িতে জল দূষণ কীভাবে প্রতিরোধ করতে পারো তার 2টি উদাহরণ দাও। হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার মূল কারণগুলি লেখো, তাহলে প্রথম পার্টটা এই অবধি লিখবে, দ্বিতীয় পার্টটা এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন ছিল, কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের ফলে কীভাবে মাটি দূষণ হয়, মাটিকে জীবনের ধারক বলা হয় কেন, তাহলে এটা কীটনাশকের মাধ্যমে মাটিকে দূষিত সেটা লিখবে। এবং মাটিকে জীবকের ধারক বলা হয় কেন, মাটিকে জীবনের ধারক বলা হয় কেন, সেটা তোমরা এর লিখবে। এরপরে 3 প্রশ্ন, পোলার ভূমির অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। ইউরোপ মহাদেশের আয়তন কত, তাহলে পোলার ভূমির অর্থনৈতিক পরিবেশ সেটা লিখবে। কৃষিকাজ, খনিজ সম্পদ, পশুপালন, পরিবহন, শিল্প, জনবসতি এবং ইউরোপ মহাদেশের যে আয়তন সেটা লিখবে। এরপর অথবা প্রশ্ন ছিল উষ্ণতা ও স্পেলিং ঠিক করে উষ্ণতা হবে। উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে ইউরোপের জলবায়ুকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী, স্টেপ তৃণভূমি কী, তাহলে এই পয়েন্টগুলো করবে এবং স্টেপ তৃণভূমি কী তার সংজ্ঞা লিখবে, অবস্থান বৈশিষ্ট্য নামকরণ দিয়ে দেবে। তারপরে আছে কি, তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম, ম্যাপ পয়েন্টিং বাদ দিয়ে 6 দাগে বাকি সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। তাহলে দেখো এই ক্লাস 7-এর দেখো এটা হচ্ছে কত, 3rd সামেটিভের জন্য 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম ভূগোলের। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।